এবার এখন আমরা সলভ করছি নবম শ্রেণীর কোষে দেখি 4-এর অঙ্কগুলো এখন আমরা সলভ করব। আমরা 2-এর দাগের অঙ্ক সলভ করছি। এর আগে আমরা 1-এর দাগের অঙ্কগুলো সলভ করেছি, মানে 2-এর একটা সলভ করেছি। এখন আমরা 2-এর 2 অঙ্কটা সলভ করব। 2-এর অঙ্কটা কী আছে, 7 0 ও 2 - 12 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। অঙ্কটা আছে নিচের বিন্দু যুগলবলের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা কী হবে দেখো আমরা কীভাবে করছি। তাহলে এখানে আমরা দুটো বিন্দু ধরে নিচ্ছি, 7 0 আর 2 - 12 বিন্দুটা আমরা একটা এ বিন্দু একটা বি বিন্দু ধরে নিয়েছি। এখানে 7 0, এখানে 2 - 12। যাদের স্থানাঙ্ক দেখো, এখানে x1 y1 ধরছি প্রথম স্থানাঙ্কটা, দ্বিতীয় স্থানাঙ্কটা ধরছি x2 y2। তাহলে এই দুটো বিন্দু অর্থাৎ এ বি বিন্দুর মধ্যে আমরা যদি দূরত্বটা বার করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে এ বিন্দু 7 0 এবং বি বিন্দু 2 - 12 এই বিন্দুদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কী হবে, তাহলে এ বি বার ইকুয়ালস টু যে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা অলরেডি থিওরিতে বলেছি যে সূত্রটা কি, √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এই সূত্রে যদি আমরা এই x1 y1 ধরেছি এই বিন্দুটা, x2 y2 ধরেছি এই বিন্দুটা, এই মানটা বসিয়ে দিই তাহলে কত হবে, 7। x1 এর মান কত আছে, 7 আছে, বসিয়ে দিলাম দেখো, মাইনাস x2 মানটা কত, 2, এখানে বসিয়ে দিলাম, প্লাস y1 এর মানটা কত, 0 বসিয়েছি, মাইনাস দিয়েছি। এবার y2 এর মানটা কত, -12। মাইনাস থাকলে সবসময় একটা ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেট ইউজ করে দিলে কি হবে, তাহলে আর মানে ভুল হবে না। এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিয়েছি, দিয়ে হোল স্কোয়ার দিয়েছি। 7 থেকে 2 বাদ দিলে কত, 5 হলো, 5 স্কোয়ার প্লাস 0 বসে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 12। তাহলে 5 5 25, 5 স্কোয়ার করলে প্লাস 12 স্কোয়ার করলে কত, এখানে 12 স্কোয়ার হলো, 0 প্লাস 12 মানে কত হলো, 12 স্কোয়ার। তাহলে এখানে 25 বসলো, 12 স্কোয়ার মানে কি, কোনো কিছু স্কোয়ার মানে কি বোঝায়, সেই সংখ্যাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করা বোঝায়। তাহলে 12 × 12 মানে 144, তাহলে 144 হলো। তাহলে 144 আর 25 যোগ করলে কত হচ্ছে, 169। 169কে ভাঙলে কত হবে আমরা জানি সকলে, এটা 13 × 13, 13 × 13 হলে 169 হয়। তাই এই √ চিহ্নের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে এসে একটা সংখ্যা হয় 13 একক। এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা কি করেছি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র করেছি, করে মান বসিয়ে আমরা পেয়েছি 13 একক। অতএব এখানে অতএব দিয়ে একটা উত্তর লিখবে যে বিন্দুগুলির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব ইকুয়ালস টু কত হবে, 13 একক। তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। এইভাবে সমাধান করলে দেখবে তোমরা সহজভাবে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো বুঝতে পারছো।